ছুটতে দে ওকে, দেখিও কতটা ছুটতে পারে। জাহিদ, দাদা, আমাকে বাঁচান। দাদা, আমাকে বাঁচান। আমার দাদারা আমাকে মেরে ফেলতে চায়। আরে এসব কি বলছো তুমি? কোনো ভাই কি তার বোনকে মেরে ফেলতে পারে? কি এমন পাপ করেছো তুমি? পাপ? আমি একজনকে ভালোবেসেছিলাম, এটাই হচ্ছে সবথেকে আমার বড় অপরাধ। আমার ভাই আমার ভালোবাসাকে খুন করেছে। এখন আমাকে আর আমার সন্তানকে মেরে ফেলতে চাইছে। প্লিজ ভাই, আমাকে বাঁচাও। আমি মরতে চাই না। আমি আমার ভালোবাসার শেষ স্মৃতি নিয়ে বাঁচতে চাই। তুই আমাকে ভাই বললি, আমি তোর কিছু হতে দেবো না বোন। এই, এখান থেকে সরে যা, এটা আমাদের ফ্যামিলি ম্যাটার। জাহিদ, ওকে যদি মারতে হয় তাহলে আমাকে আগে মার। শুধু ফ্যামিলি ম্যাটার নয়, এটা আমাদের সমাজেরও ম্যাটার। আর তোমরা ভাই না কসাই যে নিজের বোনকে মেরে ফেলতে চাও? তাহলে বুঝে নে, আমি আমার বোনকে ছাড়ছি না। আর তোকে কি করে ছাড়ি? সরে যা সামনে থেকে। সাদিয়া, তুমি আমার চিন্তা করো না, তুমি আমার বোনটাকে নিয়ে চলে যাও। সাদিয়া, তুমি আমার বোনকে বাঁচাও। তুমি ওকে হসপিটালে নিয়ে যাও, আমি এদেরকে দেখছি। তুমি আমার চিন্তা করো না। তুমি আমার কোনো চিন্তা করো না সাদিয়া।
হয়েছে। আপনারা যদি সঠিক টাইমে না নিয়ে আসতেন তাহলে আমরা মা ও সন্তান কাউকেই বাঁচাতে পারতাম না। মায়ের এখনো জ্ঞান ফিরেনি। আপনারা যদি চান তাহলে বাচ্চাকে দেখে আসতে পারেন। হ্যাঁ গো, আমাদের সন্তান নেই তো কি হয়েছে, উপরালা আমাদেরকে একটা ভাগ্নি তো দিয়েছে। আমার বোন নেই, আমার খুব কষ্ট হতো। আমি মনে মনে ভাবতাম আমি মনে হয় কোনোদিনও মামা হতে পারবো না। কেউ কি আমাকে মামা বলে ডাকবে না? হ্যাঁ হ্যাঁ, আসুন, আমার সঙ্গে আসুন। তাই চলো। ওগো দেখো, কত সুন্দর একটা মাসুম বাচ্চা। বাচ্চাটার দিকে চেয়ে দেখো, দেখলে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। উপরালার একই খেলা। কিছু মানুষ বাচ্চার জন্য মসজিদ মন্দিরে মানসিক রাখে, আর কিছু লোক এই বাচ্চাটিকে মেরে ফেলতে চাইছে। সত্যি বলেছো সাদিয়া। এই বাচ্চার জন্য কোথায় না গিয়েছি, কত কিনা করেছি। মন্দির মসজিদ, কেউ আমাদের ডাকে সাড়া দেয়নি। হ্যাঁ গো মেহফুজ, তুমি ঠিকই বলেছো। তোমাদের এই যন্ত্রণা আমার থেকে বেশি আর কেউ জানে না। এই বাচ্চার জন্য তোমরা আমাদের কাছে লাখ লাখ টাকা খরচ করেছো। টাকাকে কোনোদিনও তোমরা টাকার নজরে দেখোনি। যখন যা বলেছি তখন তাই করেছো। কতই না ট্রিটমেন্ট করেছি তোমাদের, কিন্তু তোমাদের কি দুর্ভাগ্য, আমরা তোমাদেরকে একটা বাচ্চাও দিতে পারিনি। ভগবান চাইলে সবকিছু করতে পারে, উপরওয়ালার ইচ্ছা। আপনারা আমার কেবিনে আসুন, আমাদের কিছু ফর্মালিটি আছে, ওগুলো পূর্ণ করে দিন। ঠিক আছে। সিস্টার সিস্টার, তাড়াতাড়ি 21 নম্বর রুমে এসো। জানি না কি হয়েছে, পেশেন্ট খুব আবল তাবল বকছে। এই নিন ম্যাডাম আপনার বাচ্চা। আমি তো কখনো প্রেগন্যান্টই হইনি, এ বাচ্চা আমার হলো কি করে? সরাও সরাও বলছি, এ বাচ্চার মা আমি নই। আরে এ আপনি কি বলছেন? এটা আপনার বাচ্চা। এর এখন মাকে প্রয়োজন, এর খিদে পেয়েছে, নিন একে দুধ দিন। না, আপনি ওকে আমার সামনে থেকে সরে নিয়ে যান, না হলে কিন্তু আমি ওকে মেরে ফেলবো। এই নিন আপনার বাচ্চা। আমার মনে হচ্ছে ওনার মাথায় চোট লেগেছে, তার জন্য উনি স্মৃতিশক্তি সব হারিয়ে ফেলেছে। ইনি পাগল হয়ে গিয়েছেন। এই অবস্থায় ওনার কোলে বাচ্চা দেওয়া যাবে না। আমি যদি এর কোলে এখন বাচ্চাটা দিই তাহলে বাচ্চাটার সমস্যা হতে পারে। এই অবলা সন্তানকে এই পাগলের হাতে তুলে দেওয়া যাবে না। আমার মনে হচ্ছে এই বাচ্চাটাকে কোনো অনাথ আশ্রমে রেখে এসে ওনাকে একটা মেন্টাল হসপিটালে অ্যাডমিট করে দেওয়াটাই ভালো। ওগো, বাচ্চাটাকে কোনো অনাথ আশ্রমে না রেখে এসে আমাদের সঙ্গে নিয়ে গেলে ভালো হতো না? এমনও তো হতে পারে উপরওয়ালা আমাদেরকে বাচ্চাটাকে এইভাবে দান করলো। তুমি ঠিকই বলেছো সাদিয়া। উপরওয়ালার ইচ্ছা মানুষ কখনো বুঝতে পারে না। হয়তো উপরওয়ালার ইচ্ছা এটাই ছিল, আমি ছেলের বাপ হই আর তুমি মা। ওগো, তুমি ডাক্তারের সঙ্গে কথা বলো না, বাচ্চাটাকে অনাথ আশ্রমে না দিয়ে বাচ্চাটাকে যেন আমাদেরকে দেয়। ডক্টর, ওই ভগবানের দেওয়া প্রসাদটা আমাদেরকে দিবেন? আমি আপনাকে জোড়হাত করে বলছি, ওই ভগবানের দেওয়া প্রসাদটা আমাদেরকে ভিক্ষে দিন। কিন্তু একটা অনুরোধ, এই বাচ্চা যে আমাদের না,
এটা যেন কেউ না জানতে পারে। শুধু আমার বাপ মাই জানবে, আর অন্য কেউ জানবে না। মিস্টার মেহফুজ, মায়ের মন্দিরের প্রসাদ কখনো চাইতে হয় না, প্রসাদ গ্রহণ করতে হয়। আপনি আপনার প্রসাদ গ্রহণ করতে পারেন। আমাকে মাফ করে দে সোনা। আজ আমি যদি পাগলের অভিনয় না করতাম তাহলে হয়তো তোর কপালে মৃত্যু লেখা ছিল। তোকে বাঁচানোর জন্য আজ আমাকে পাগলের অভিনয় করতে হলো। তোকে মেরে ফেলার জন্য বাইরে যে তোর মামারা দাঁড়িয়ে আছে, তাদের কিছু পোষা গুন্ডা বাইরে দাঁড়িয়ে আছে। আমি যদি তোর পরিচয় দিতাম তাহলে আমি তোকে আর বাঁচাতে পারতাম না। সরি, আমাকে মাফ করে দে সোনা। সরি, আমাকে মাফ করে দে বাবা, আমাকে মাফ করে দে। তোর ভবিষ্যতের জন্য আজ আমাকে পাগলের নাটক করতে হলো। তোর ভবিষ্যতের জন্য আজ আমাকে পাগল সাজতে হলো। যা, তুই খুশি থাক বাবা, তুই খুশি থাক। আমি তোকে আশীর্বাদ করছি, তুই অনেক বড় হবি, অনেক বড় হবি। তুই তোর জীবনে অনেক খুশি থাকবি। হ্যালো মা, একটা খুশির খবর আছে, অনেক বড় খুশির খবর। তুমি দাদি হয়েছো। বাবা, বাচ্চা ঠিকঠাক আছে তো? হ্যাঁ মা, সব ঠিক আছে। আর বৌমা ঠিক আছে তো? তোমার বৌমার সব ঠিক আছে, আর তাছাড়া তোমার বৌমার নর্মাল ডেলিভারি হয়েছে। আচ্ছা শোন শোন, তুই এখন ফোন রাখ, আমরা সবাই আসছি। আচ্ছা ঠিক আছে মা, তোমরা তাড়াতাড়ি এসো। আমার নাতিকে দেখার জন্য আমাদের মনটা ছটফট করছে। তুই ফোন রাখ বাবা, আমরা এক্ষুনি আসছি। মা, হে তো তোকে ভগবান দান করেছে। হ্যাঁ মা, এই কথা তুমি তোমার কাছেই রাখো, কাউকে বলো না। হ্যাঁ ঠিক আছে মা, কেউ জানতে পারবে না। তুই এখন ফোন রাখ, আমরা সবাই আসছি নাতিকে দেখার জন্য। ঠিক আছে মা, তাড়াতাড়ি এসো। মা, আজ তুই রায়পুর গ্রামের নাম রোশন করেছিস। ডক্টর, আজ আমি আমার নাতিকে হসপিটাল থেকে সোজা বাড়ি নিয়ে যেতে চাই। শুধু আপনার একটু অনুমতি দরকার। আপনি আপনার নাতিকে বাড়ি নিয়ে যেতে চান? এটা তো অনেক খুশির খবর। আপনি আমাকে 5 মিনিট সময় দিন, আমি ডিসচার্জ করে দিচ্ছি। থ্যাংক ইউ ম্যাডাম। তোমরা দাঁড়াও, আমার কিছু হিসেব নিকেশ বাকি আছে।